বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ধারাবাহিকভাবে অংশ বন্টনের পদ্ধতি শিখছিলাম, যে কার পরে কাকে অংশ দিতে। আশা করি আমি যেভাবে বাংলায় লিখিয়ে দিয়েছি আপনারা মুখস্থ করেছেন। প্রথমে অংশ পাবে আসহাবুল ফারায়েজগণ, তারপরে অংশ পাবে আসাবা মিন জেহাতি নাসবগণ, এবং আসাবা আসাবা কাকে বলা হয় তারও একটা বর্ণনা গিয়েছে। তারপরে তারপরে লেখেন, অতঃপর অংশ পাবে আসাবা মিন জেহাতি সববগণ। দুই একজনকে আনমিউট করে দেন যেন এরা আমার সাথে কথা বলতে পারে। অতঃপর অংশ পাবে আসাবা মিন জেহাতি সববগণ। লিখেছেন? জি লিখেছি। জি ওস্তাদ। হ্যাঁ, তিনি হলেন আসাবা মিন জেহাতি সববগণ। তারা হলো এই আজাদকৃত দাসের মুনিব, যে মুনিবেরা তাদের অধীনস্থ দাসকে আজাদ করে দিয়েছে, এবং আজাদ করে দেওয়ার কারণে তারা সম্পদ আহরণ করার সুযোগ পাইছে। এখন তাদের ওয়ারিস না থাকার কারণে এই আসাবা মিন জেহাতি সবব, তার মুনিব, এই মুনিব অংশ পেয়ে যাবে। এটাকে বলা হয় আজাদকৃত দাসের মুনিব। অতঃপর অতঃপর অংশ পাবে অতঃপর অংশ পাবে ধারাবাহিকভাবে আসাবার আসাবাগণ। জি অতঃপর অংশ পাবে অতঃপর অংশ পাবে এই ধারাবাহিকভাবে আসাবার আসাবাগণ। লিখছেন? অতঃপর অংশ পাবে ধারাবাহিকভাবে আসাবার আসাবাগণ। জি ওস্তাদ লিখেছি। ওস্তাদ আগেরটার অর্থ কি ছিল? আজাদকৃত দাসের মনিব। হ্যাঁ হ্যাঁ, আজাদকৃত দাসের মনিব। এই মনিব তার কৃতদাসকে আজাদ করে দিয়েছিল, এই সে হলো এটার অংশ পাবে আর কি, ওই মনিব আসাবা হিসাবে। কারণ ওই মনিব সে মূলত আজাদ করে দেওয়ার কারণেই সে সম্পদ আহরণ করতে পারছে। আশা করি এতটুকু ক্লিয়ার। জি ক্লিয়ার। জি ওস্তাদ। আর যদি তারপরে লেখেন, আর যদি আসাবা না থাকে, আর যদি আসাবা না থাকে তাহলে অবশিষ্ট সম্পদ
লিখছেন? জি ওস্তাদ। যদি আসাবা না থাকে তাহলে অবশিষ্ট সম্পদ আসহাবুল ফারায়েজ নাসাবিয়া। আসহাবুল ফারায়েজ নাসাবিয়া শব্দটা আছে এখানে, কিতাবে দেওয়া আছে জাবিল ফুরুজ। জাবিল ফুরুজ আর আসহাবুল ফারায়েজ একই কথা। মাসাবিয়া। নুন নুন দিয়া বংশ, বংশ নাসাবিয়া। ও মাসানে। জি ওস্তাদ। আসহাবুল ফারায়েজ মাসানিয়া। আসহাবুল ফারায়েজ নাসাবিয়াদের উপর উপর নাসাবিয়াদের উপর পুনরায় নির্দিষ্ট অংশ অনুযায়ী বন্টন করে দেওয়া হবে। উস্তাদ মেহেরবানি করে যদি আরেকবার বলতেন। যদি আসাবা না থাকে তাহলে আসহাবুল ফারায়েজ নাসাবিয়াদের উপর পুনরায় নির্দিষ্ট পরিমাণ মতো বা নির্দিষ্ট অংশ অনুযায়ী বন্টন করে দেওয়া হবে। মানে আসাবুল ফারায়েজরা আবার অংশ পাইবো। একবার তো আসাবুল ফারায়েজ পাইছে, এখন পাওয়ার পরে পাওয়ার কথা ছিল আসাবারা, এখন আসাবা যেহেতু নাই তাহলে যে অংশের অবশিষ্ট আছে এটা আসাবুল ফারায়েজরা আবার পাবে। তাদের যে নির্দিষ্ট পরিমাণ আছে ওই পরিমাণ অনুযায়ী পুনরায় পাবে। আসাবা কি মনিব? না, আসাবা তো মনিব না। গতকাল গেছে আসাবা হলো, আসাবা দুই ধরনের, একটা হলো আসাবা নসবিয়া আর একটা আসাবা সববিয়া। তো আসাবা নাসাবিয়া হলো যে আসাবুল ফারায়েজ অংশ নেওয়ার পরে অবশিষ্ট সম্পদ যারা নিয়ে নেয়, যেমন বাবা, দাদা, ছেলে, এগুলো ব্যাখ্যা আসবে, এরা হলো আসাবা। যদি আসাবায়ে নাসাবিয়া না থাকে তখন পায় আসাবায়ে সববিয়া। আসাবায়ে সববিয়া হলো মনিব। ও সববিয়া। উস্তাদ মনিবের ক্ষেত্রে একটা প্রশ্ন ছিল। জি, যদি টাকার বিনিময়ে অথবা শ্রমের বিনিময়ে যদি আজাদ হয় তাহলে কি এই যেভাবেই হোক সে আজাদ করার কারণেই সে এখন সম্পদ আহরণ করার সুযোগ পাইছে। জি। আচ্ছা, এই যে বললাম যে পুনরায় আসাবুল ফারায়েজগণের মাঝে বন্টন করে দেওয়া হবে। এরপর দেখেন যাকে পরিভাষায় রদ বলে, র দাল, যাকে পরিভাষায় রদ বলে, র দাল, রদ্দুন ফিরিয়ে দেওয়া, পুনরায় অংশ দেওয়া। রদ কাকে বলে ওস্তাদ? ওই যে আমি যে কাহিনীটা বললাম, জি জি, যে পুনরায় তাদেরকে অংশ বন্টন করে দেওয়া হবে, এটাকেই পরিভাষায় রদ বলে। আচ্ছা আচ্ছা। তো আপনারা সরাসরি লিখে ফেলেন যে যাকে ফারায়েজের পরিভাষায় রদ বলে, র দাল, রদ বলে। জি ওস্তাদ। ঠিক আছে। জি। এবার এই যে অংশ পাওয়ার যে ধারাবাহিকতাটা, এটা একজনে পড়েন, লিখছেন যে একজনে পড়েন। যে ওস্তাদ পড়তেছি। প্রথমে অংশ পাবে আসহাবুল ফারায়েজগণ। তারা হলো ওই সকল ওয়ারিশ যাদের নির্দিষ্ট অংশ কোরআনে নির্ধারিত আছে। তারপর অংশ পাবে আসাবা মিন জিহাতে নাসসাবিন। তারা হলো ওই সমস্ত আসাবাগণ প্রত্যেক এমন ওয়ারিশকে ওই সমস্ত আসাবাগণ নয়, তারা হলো ওই সকল ওয়ারিস। প্রত্যেক এমন ওয়ারিশকে বলা হয় যারা আসহাবুল ফারায়েজ এর অংশ নেওয়ার পরে অবশিষ্ট সম্পদ এবং আসহাবুল ফারায়েজ না থাকা অবস্থায় সকল সম্পদের মালিক হয়ে যায়। অতঃপর অংশ পাবে আল আসাবাতু মিন জিহাতে সাবাবিন। তারা হলো আজাদকৃত দাসের মনিব, আজাদকৃত দাসের মনিব। অতঃপর অংশ পাবে ধারাবাহিকভাবে আসাবার। আর যদি আসাবা না থাকে তাহলে অবশিষ্ট সম্পদ আসাবুল ফারায়েজের নাসাবিয়াদের উপর পুনরায় নির্দিষ্ট অংশ অনুযায়ী বন্টন করে দেওয়া হবে, যাকে ফারায়েজের পরিভাষায় রদ বলা হয়। মাশাআল্লাহ, মুমতাজ। এতটুকু একদম মুখস্থ করে ফেলতে হবে। তারপরে আজকে
আমরা আলোচনা করব বাবু মারিফাতিল ফুরুজে ওয়া মুস্তাহিকিহা। এটা যদি স্ক্রিনে পাওয়া নাও যায় তাও অসুবিধা নাই, তবে লেখার সুবিধার জন্য একটু নিচে গেলে সুবিধা হবে। হ্যাঁ, আর নিচে যান, আরো নিচে যান, আরো যান। আলামিন তো উপরে গেছে কেন? হ্যাঁ, বাস বাস বাস, ঠিক আছে। হ্যাঁ, এই যেখানে বাবু মারিফাতিল ফুরুজ ওয়া মুস্তাহিকিহা। আকিব হ্যাঁ, ওখানে এবার রেখে একটা দেন, শিরোনাম আর তৈরি করেন। উপরে গেছে। হ্যাঁ, একটা শিরোনাম তৈরি করেন। নির্ধারিত বলছি আলামিন উপরে গেছে তো, খাবারটা এখানে রেখে দেন। একটু মাইক গুলো মিউট এর রাখেন। ব্যাপারটা খোঁজ নেওয়া হয়নি, ডিস্টার্ব হচ্ছে, ডিস্টার্ব। রেজাল্ট আর রুটিন। একটা শিরোনাম তৈরি করেন। নির্ধারিত অংশ তার উত্তরাধিকারী পরিস্থিতি। হ্যাঁ হ্যাঁ, ও তার অধিকারীগণের পরিচিতি। মারিফাতুল ফুরুজ। হ্যাঁ, মারিফাতুল ফুরুজ এ হলো নির্ধারিত অংশ পরিচিতি, ওয়া মুস্তাহিকিহা যারা ওই নির্ধারিত অংশের অধিকারী তাদের পরিচিতি। জি উস্তাদ। তো আমরা আপনাকে বলেছিলাম যে আসাবুল ফারাইজ যারা, তাদের অংশ কোরআনে নির্ধারিত আছে। আমরা ওই আলোচনাটাই করব। তো লিখতে পারেন যে উস্তাদ শিরোনামটা আরেকবার যদি একটু বলতেন, শিরোনামটা। নির্ধারিত অংশ ও তার অধিকারীগণের পরিচিতি। আরবি শিরোনাম যেটা মারিফাতুল ফুরুজ ও মুস্তাহিকিহা, তাই না ওস্তাদ? জি জি, জি জি। এটারই বাংলা অনুবাদ। এবার লিখতে পারেন যে কোরআনে নির্ধারিত অংশ সমূহ মোট 6টি। জি উস্তাদ। কোরআনে নির্ধারিত অংশ মোট 6টি লিখছেন? জি। হ্যাঁ, তার উপরে দেখেন স্ক্রিনে দেওয়া আছে, এখান থেকে দেখে দেখে লিখে ফেলতে পারেন। নিসফ, রুবু, সুমুন, নিসফু, রুবু, সুমুন, সুলুসান, সুলুস, সুলুসানে, সুদুস। সুলুস, সুদুস। জি। তার মানে হলো আসাবুল ফারাইজ যারা আছে, বাবা বলেন, মেয়ে বলেন, বোন বলেন, তারপরে দাদি, নানি, মা, যারাই অংশ পায় তারা কোনো না কোনো এই 6টা অংশের কোনো একটা অংশ পাবে। এই 6টার কোনো না কোনোর সাথে মিলে যাবে। এই 6টার বাইরে কেউ পাবে না। তো নিসফ 2-এর 1, রুবু 4-এর 1, সুমুন 8-এর 1, সুলুসানি 3/2, সুলুস 3-এর 1, সুদুস 6-এর 1। মুখস্থ করবেন 3টা করে, নিসফ, রুবু, সুমুন, সুলুসানি, সুলুস, সুদুস, এভাবে মুখস্থ করতে হবে। দুইটা দুইটা করে মুখস্থ করলে হবে না। তিনটা এক গ্রুপ, নিসফ, রুবু, সুমুন, সুলুসানি, সুলুস, সুদুস। এক শ্বাসে 10 বার পড়েন, এক শ্বাসে 10 বার। সবাই পড়েন একসাথে 10 বার। নিসফ, রুবু, সুমুন, সুলুসানি, সুলুস, সুদুস। নিসফ, রুবু, সুমুন, সুলুসানি, সুলুস, সুদুস। পড়া হয়েছে? জি স্যার। এইবার 10 বার পড়েন বাংলাটায়। 2-এর 1, 4-এর 1, 8-এর 1, 3-এর 2, 3-এর 1, 6-এর 1। আবার একটু বলেন বাংলাটা। 2-এর 1, 4-এর 1, 8-এর 1, 3-এর 2, 3-এর 1, 6-এর 1। সুদুস কত রাখ? সুদুস, সুদুস 6-এর 1, সাদেস থেকে সুদুস।
সুলুস 2 এর 1 4 এর 1 8 এর 1 3 এর 2 3 এর 1 6 এর 1 একসাথে 7 বার বাংলাটা বলেন একসাথে 7 বার 8 এর 1 4 এর 1 2 এর 1 3 এর 2 3 এর 1 6 এর 1 আরো তাড়াতাড়ি বলতে হবে উস্তাদ আমি ভুল বলি কিনা 2 এর 1 4 এর 1 8 এর 1 3 এর 2 3 এর 1 6 এর 1 2 এর 1 4 এর 1 8 এর 1 3 এর 2 3 এর 1 6 এর 1 2 এর 1 4 এর 1 8 এর 1 3 এর 2 3 এর 1 3 এর 6 এর 1 জি নিসফু রুবা সমান সুলুসান সুলুস সুদুস 2 এর 1 4 এর 1 8 এর 1 3 এর 2 3 এর 1 6 এর 1 একজন বলেন দেখি একজনে বলেন একসাথে 7 বার বলেন Nesfurubu sumun sulusan sulus sudus. Nesfurubu sumun sulusan sudus sudus. Nesfurubu sumun sulusan sulus 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 sudus. নিসফু রুবা সমান সুলুসান সুলুস সুদুস 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 কি রশিদের কথা কয় না রে সমান সুলুসান সুলুস সুদুস হাবিলা সমান সুলুসান আচ্ছা এইবার রশিদের কথা বলো না এই যে এখানে কি নির্ধারিত আলফা অংশ, মারে কি দেয় তাহলে আমরা নির্ধারিত অংশ পাইলাম 6টা এক যন্ত্রণা হচ্ছে না বলতাম এবার লিখতে পারেন এই অংশগুলোর অধিকারীগণ হলো 12 শ্রেণীর লোক এই অংশগুলির অধিকারীগণ হলো 12 শ্রেণীর লোক দেখছেন জি উস্তাদ এই অংশের অধিকারীগণ হলো 12 শ্রেণীর লোক 12 শ্রেণীর লোক أربعة من الرجال وثمانية من النساء পুরুষ 4 শ্রেণী এবং মহিলা 8 শ্রেণী পুরুষ ওস্তাদ কিতাবে একটা কথা আছে যে নিসফুরুবু সুমুন সুলুসান সুলুস সুদুস এরপরে আল্লাহ তাদঈফ ও তাসনিফ এই বিষয়টা হলো তাদঈফ বিআফুন তাদঈফ মানে হলো দ্বিগুণ তানসিফ হলো অর্ধেক তার মানে হলো যে নিসফুরুবু সুমুন সুলুসানে সুলুস সুদুস এই যে দুইটা গ্রুপ আছে এই গ্রুপের একটার সাথে আরেকটার সম্পর্ক দ্বিগুণের সম্পর্ক এবং নিসফুনের সম্পর্ক মাসালান নিসফুন মানে 2 এর 1 এই 2 এর 1 এর অর্ধেক হলো 4 এর 1 4 এর 1 এর অর্ধেক হলো সুমুন তার মানে তানসিফের সম্পর্ক এই আসেন সুমুন 8 এর 1 এটার ডাবল হলো 4 এর 1 4 এর 1 এর ডাবল হলো 2 এর 1 তাদঈফ জি জি শুকরান জাযাকাল্লাহ আচ্ছা তো ঠিক তদ্রূপ এমনই সুলুসানে সুলুস সুদুস সেখানেও তাদঈফ এবং তানসিফ দ্বিগুণ এবং অর্ধেকের সম্পর্ক তাহলে আমরা কি পেলাম যে যে 12 শ্রেণী হলো সেখানে বললাম পুরুষ 4 শ্রেণী মহিলা 8 শ্রেণী কতটুকু লেখা হয়েছে জি উস্তাদ এরা এমনি করে কি জানো হ্যাঁ ভাই উস্তাদ যাদের আইডি থেকে একটু আওয়াজ আসছে তারা যদি কাইন্ডলি একটু নিজেদেরকে মিউট করে রাখে তো তারা অথবা কথা বলা শেষ হয়ে গেলে মিউট করে রাখলে তাহলে এবার লিখেন এই পুরুষরা হলো পিতা পিতা দাদা দাদা বই পিতৃ ও ভাই
বই পিত্রেয় ভাই। পিতৃ ভাই স্বামী। স্বামী। পিতা দাদা বই মুফতি পিত্র আবির ভাই সাহেবের স্বামী। ডিভাইস থেকে আওয়াজ আসতেছে। হ্যাঁ মুফতি আবির ভাই, মুফতি আবির ভাই। ভাই একেবারে আমরা তো মুফতি, আমরা তো মুফতি হইতে পারি না এখনো, একটু কাইন্ডলি যদি আমাদের সুযোগ করে দেন ভাই, মুফতি আবির ভাই। আটকল জ্ঞান না থাকলে যা হয় আর কি। হ্যাঁ, পিতা দাদা বই পিতৃ ভাই স্বামী। একসাথে 5 বার বলেন। পিতা দাদা বৈপিত্র ভাই স্বামী, 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 পবিত্র ভাই স্বামী, পিতা দাদা পবিত্র ভাই স্বামী। পিতা দাদা বৈপিত্রীয় ভাই স্বামী, পিতা দাদা বৈপিত্রীয় ভাই স্বামী। আচ্ছা, এই পুরুষ হলো 4 শ্রেণী, মহিলা হলো 8 শ্রেণী। তাহলে ইসলামী ফারায়েজে মহিলাদের দল অনেক বড়, আর যারা মূর্খ তারা বলে ইসলাম নাকি নারীদেরকে ঠকাইছে। পুরুষ দিল মাত্র 4 শ্রেণী আর মহিলা হলো 8 শ্রেণী, ডাবল। না বোঝার কারণে এই অভিযোগটা উত্থাপন করে। জি ওস্তাদ। তাহলে এই বই পিতৃ ভাই এটাকে বুঝছেন? একজনে বলেন বই পিতৃ ভাই, উদাহরণ দিয়ে বলেন। জি মাসুরি, এটা কে? মাসুরি কি ভাই? মা এক, পিতা এক, বাবা 2 জন বা 3 জন বা 4 জন যা হয়। না না, মা 2, মা 2 জন, বাবা 1 জন। বাবা 2, মা 2, বাবা 1 জন। বাবা 1 জন, মা 2 জন। মা 2 জন, বাবা 1 জন। মা 1 জন, বাবা 2 জন। বই মানে ভিন্ন, বই মানে ভিন্ন, বই পিতৃয় মানে বাবা ভিন্ন, বাবা ভিন্ন, মা এক। বই মাতৃ মানে মা কি বাবা 2, এক পিতা ভিন্ন। হ্যাঁ শুনেন, আর যে ভাই এবং বোন, যে ভাই বোনের একতলাপ পার করে দেখাই দিতেছে। এখানে যেহেতু একতলাপ আছে, উস্তাদের কাছ থেকে আমরা শুনে নিই সকলে। আচ্ছা, আমি বলতেছি বই পিতৃয়, মা বই এক পিতা পিতৃয়, দুই বই উস্তাদ। মানে ভিন্ন, মানে বই পিতৃয় মানে হলো পিতা ভিন্ন। পিতা পিতার সম্পর্কটা এখানে হয় না। মা এক বাবা 2, তার মানে হলো যে এক মহিলা এক থেকে বিয়ে হয়েছিল, সেখানে তার সন্তান আছে। সন্তান হওয়ার পরে ওই মহিলার স্বামী মারা যায় অথবা ডিভোর্স হয়, পরে মহিলা অন্য আরেক জায়গায় গিয়ে বিয়ে বসে। তো বিয়ে বসার পরে ওই স্বামীর গর্ভেও তার সন্তান আসে। তাহলে 2 স্বামীর মাধ্যমে ওই মহিলা যে সন্তান পাইলো, এই সন্তান পরস্পরে বই পিতৃয় ভাই বোন। তাহলে আচ্ছা, অসুবিধা নাই। তাহলে আমরা যেটা পাইলাম যে পিতা দাদা বই পিতৃয় ভাই স্বামী। আশা করি সহজ। পিতা দাদা বই পিতৃয় ভাই স্বামী, পিতা দাদা বই পিতৃয় ভাই দাদা স্বামী, বৈপিত্র ভাই স্বামী, পিতা দাদা বৈপিত্র ভাই স্বামী, পিতা দাদা বৈপিত্র ভাই স্বামী, পিতা দাদা বৈপিত্র ভাই। এখন বাড়িতে গ্রামে যখন সি খেলবেন, সি কুতকুত নারে নারে, এই সি খেলা বাদ দিয়া নিষ্পুরবন সুমন সুলুসানে সুলুস সুদুস এগুলো বলে সি দিবেন। তারপরে পিতা দাদা পবিত্র ভাই স্বামী এগুলো বলে সি লেখা দিবেন। তারপরে মহিলারা হলো, লেখেন মহিলারা হলো জি স্যার 8 জন। 8 জন আগে তো আগেই বলছি, এখন শুধু লেখেন মহিলারা হলো। চেঞ্জ করে দেন, স্ক্রিনটা চেঞ্জ করে দেন। সামানুন মিনান নিসা, তারপরে স্ক্রিনের পাতাটা। হ্যাঁ, এই স্ক্রিনটা 1 চামচ নিচে নেন। লেখেন স্ত্রী কন্যা ছেলের কন্যা 3 জন হয়ে গেল। মা দাদি, আমি যতটুকু লেখেন স্ত্রী কন্যা ছেলের কন্যা,
জি লিখছি। তাহলে যদিও মহিলারা 8 জন, আপনারা মুখস্থ করতে তেমন কষ্ট হবে না। এই 3 জন তো হয়েই গেল, স্ত্রী কন্যা ছেলের কন্যা, জি স্ত্রী কন্যা ছেলের কন্যা, মনে থাকবে তো? জি উস্তাদ। স্ত্রী কন্যা ছেলের ছেলের কন্যা। কন্যা। তারপরে হলো 3 ধরনের বোন: আপন বোন, বৈপিত্রীয় বোন, বৈমাত্রীয় বোন। আপন বোন, বৈপিত্রীয় বোন, বৈমাত্রীয় বোন, লিখে ফেলেন। হাকিকি আল্লাতি আখিয়াফি। এগুলো বললে আবার অনেকের অসুবিধা হতে পারে, বাংলাটাই শিখে রাখেন, সুবিধা হবে। আপন বোন, বৈপিত্রীয় বোন, বৈমাত্রীয় বোন। জি উস্তাদ। তারপরে লেখেন মা, দাদি। মা এখানে দাদি নানি একটু ডিফারেন্স আছে, এই জন্য লেখেন মা। তারপরে প্রকৃত জাদ্দা, প্রকৃত জাদ্দা বা দাদি নানি লিখতেও পারেন। মা দাদি নানি, এখানে দাদি নানি 2 জন না, দাদি নানি 1 জন। আরবিতে জাদ্দাতুন, জাদ্দা এর সুবিধা, এটা দাদির ক্ষেত্রেও হয়, নানির ক্ষেত্রেও হয়, কিছুটা ডিফারেন্স আছে আর কি। লেখেন দাদি নানি অথবা জাদ্দা, প্রকৃত জাদ্দা। এতটুকু কি ক্লিয়ার? জি 8 জন হয়ে গেছে। 8 জন হয়ে গেলে আজকে যে পড়াটা পড়াইছি এই পড়াটা 5 মিনিট পড়েন। আজকে যতটুকু লিখাইছি ততটুকু লিখা 5 মিনিট পড়েন। আমি ঘড়ি ধরলাম। মামুন ভাই খালি গায়ে কেন? দেখতে খারাপ দেখায়। জি মাওলানা, আপনি ভিডিওটা অফ করে রাখেন। মাওলানা মামুন জালালী সাহেব। আশা করি ক্লিয়ার, কি বলেন? জি উস্তাদ ক্লিয়ার। যে উস্তাদ প্রথম অংশটা একটু ক্লিয়ার হতে পারলে উপকৃত হতাম। প্রথম অংশটা আসাবাতু মিন জিহাতিল সাবাবি, এর এই এই অংশটুকু একটু আবার বুঝতে পারতাম। একজন মানুষ যখন মারা যায় তার আসাবুল ফারাইজের অংশ দেওয়ার পরে কিছু সম্পদ রয়ে গেছে। তো এখন এই সম্পদটা তার আসাবা নাসাবি যারা আছে, মাসালান মা বাবা বা তার ছেলে, তারা এটা পাওয়ার কথা, কিন্তু তারা এটা পায় নাই, তারা এরা নাই। তো এরা যেহেতু নাই, অথবা আসাবুল ফারাইজও নাই, সে বিয়ে শাদী করে নাই, সন্তান হয় না, তাহলে
তার অংশটা পাবে যারা আসাবা মিন জিহাতি সবব। সবব মানে কারণ, এখানে বংশের কোনো সম্পর্ক নাই, একটা কারণগত সে আসাবা হবে। সে কারণটা হইলো যে সে আগে ছিল দাস, দাস থাকার কারণে তার সম্পদ আহরণের সুযোগ ছিল না। তো মনিব তাকে আজাদ করে দিয়েছে, আজাদ করে দেওয়ার কারণে সে সম্পদ আহরণ করতে পারছে, কিন্তু তার কোনো ওয়ারিস নাই, তার কোনো আসাবা নাই। এক্ষেত্রে তার এই সম্পদটা তার মনিব পেয়ে যাবে, মাওলাল আতাকা। এটাই হলো আসাবা মিন জিহাতি সবব। উস্তাদ আফন, যদি এমনটা হয় যে সে আগে দাসও ছিল না, এরকম হলে তখন সেক্ষেত্রে কারা পাবে? হ্যাঁ, এটা যদি সে দাস না থাকে, তার কেউই নাই, তখন সম্পদটা চলে যাবে বাইতুল মালে, রাষ্ট্রীয় কোষাগারে তার সম্পদ চলে যাবে। জাযাকাল্লাহ উস্তাদ। শেখ হাসিনা পাবে, শেখ হাসিনা। আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হয়, আপনারা স্ক্রিনে দেখেন লেখা আছে আহওয়ালুল আবি, পাইছেন তার অবস্থা? হ্যাঁ। তো আপনারা যদি এতক্ষণ যা বলা হলো, 4 জন পুরুষ 8 জন মহিলা, তারপরে নির্ধারিত অংশ 6টি, এ সকল বিষয় যদি আপনাদের পরিপূর্ণ বুঝে আসে এবং মুখস্থ করে ফেলেন, তার মানে হলো আপনারা ফারায়েজের 1/3 আপনাদের আয়ত্তে চলে আসছে, 3 ভাগের 1 ভাগ আলহামদুলিল্লাহ আয়ত্তে চলে আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমরা যেটা আলোচনা করব যে 4 জন পুরুষ যারা আছে, পিতা, দাদা, বৈপিত্রীয় ভাই এবং স্বামী, এখন আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখব যে এ সকল ওয়ারিস কার সাথে কে থাকলে কি পরিমাণ অংশ পায়, এবং এই অংশটা নিশ্চয়ই উপরে যেই 6টা অংশ গেছে, নিসফুরুবু, সুমুন, সুলুসানে, সুলুস, সুদুস, সেখানে কোনো না কোনো সাথে মিলে যাবে। সুতরাং আমরা একটা শিরোনাম তৈরি করতে পারি, পিতার অবস্থা অথবা পিতার অংশ পাওয়ার পদ্ধতি। জি স্যার। লেখা হয়েছে? জি। পিতার অংশ পাওয়ার পদ্ধতি উস্তাদ। হ্যাঁ, লিখেন যে পিতা মোট 3 ভাবে অংশ পেয়ে থাকে। জি হয়েছে উস্তাদ। কি লিখছেন? পিতা মোট 3 ভাবে অংশ পেয়ে থাকে। নাম্বার 1, লেখেন যে পিতার সাথে যদি মৃত ব্যক্তির ছেলে অথবা ছেলের ছেলে থাকে, মৃত ব্যক্তির ছেলে অথবা ছেলের ছেলে, ছেলে অথবা ছেলের ছেলে, ছেলে নাই কিন্তু ছেলে বিয়ে করছিল, ছেলের ছেলে আছে, মানে নাতি আছে, ছেলে দুনিয়ার বেঁচে নাই কিন্তু তার নাতি আছে মৃত ব্যক্তির, এটা হলো ছেলের ছেলে। যদি পিতার সাথে মৃত ব্যক্তির ছেলে অথবা ছেলের ছেলে থাকে, তাহলে পিতা স্ক্রিনে দেখেন লেখা আছে আল ফারজুল মুতলাকু, তাহলে পিতা ফরজে মুতলাক হিসেবে সুদুস বা 6 ভাগের 1 অংশ পাবে।
6/1 সম্পদ পাবে আর কি। তাহলে পিতা ফরজে মুতলাক হিসেবে সুদুস বা 6/1 পাবে। ক্লিয়ার? জি পরিষ্কার। যেমন ওস্তাদ একটা এক্সাম্পল হলে ভালো হতো। এক্সাম্পল? জি, একটা এক্সাম্পল নেন, লেখেন যেমন। জি স্যার। লেখছেন? জি। এই লিখে এবারে লেখেন মৃত। যেমন লেখার নিচে বাম পাশে লেখেন মৃত, মরিফলা মৃত, মৃত মৃত লেখে মৃত বরাবর লম্বা একটা টান দেন, ডান দিকে সোজা একটা টান দেন। মৃত লেখে সোজা ডান দিকে টান দেন। দিলাম। টান দিলে এই যে দাগ দিলেন, এই দাগের নিচে এক পাশে লেখেন পিতা আর আরেক পাশে লেখেন ছেলে। ছেলে হবে না তো, নাতি বা পুতি হতে পারে। ছেলে না তো, ছেলেও হবে, অসুবিধা নেই। না ছেলে না তো, ছেলে তো মারাই গেছে। ছেলে বা ছেলে ছেলে বা ছেলে ছেলে আছে না? না না ছেলে। আমি আমি উস্তাদ বলক না, উস্তাদ বলক। আমি ক্লিয়ার করব, আপনারা লেখেন। এক পাশে লেখেন পিতা, আরেক পাশে লেখেন ছেলে। লেখছেন? জি। এইবার দাগের উপরে মাঝামাঝি জায়গায় লেখেন জায়েদ। দাগের উপরে মাঝামাঝি জায়গায় লেখেন জায়েদ। বুঝছেন? জি। এখানে আমাদের বিষয় হলো যে মৃত যিনি মারা গেছেন তিনি হলেন জায়েদ। জায়েদ যখন মারা যায় তখন তার ওয়ারিস ছিল জায়েদের পিতা এবং জায়েদের ছেলে। সবসময় খেয়াল রাখবেন, যিনি মারা যায় তার সাথে হবে ওয়ারিসদের সম্পর্ক। ওয়ারিসরা আপসে একজন আরেকজনের কি সম্পর্ক সেগুলো বিবেচ্য বিষয় নয়। এরা কি দাদা নাতি না বড় দাদা নাতি, এগুলো আলোচনার বিষয় নয়। সকল সম্পর্ক নেসবত হবে মৃত ব্যক্তির সাথে। আমরা লিখেছি যদি পিতার সাথে মৃত ব্যক্তির ছেলে অথবা ছেলের ছেলে থাকে, তাহলে যেই ছেলে আছে এই ছেলে কোনো পিতার ছেলে নয়, এই ছেলেটা হলো মৃত ব্যক্তির ছেলে, জায়েদের ছেলে। আচ্ছা, জায়েদের ছেলে, জায়েদের ছেলে। মৃত হলো জায়েদের পিতা, ছেলে হলো জায়েদের ছেলে। মৃত ব্যক্তি হচ্ছে জায়েদ, মৃত ব্যক্তি হলো জায়েদ। এখন ওয়ারিস আছে জায়েদের পিতা আর আছে জায়েদের ছেলে। জি। এতটুকু ক্লিয়ার? জি ওস্তাদ। জি পরিষ্কার ক্লিয়ার। জি ওস্তাদ। যে মাঝখানে জায়েদ লেখছেন এটার বাম পাশে যেখানে দাগের শুরু, এই দাগের উপরে লেখেন মাসআলা। বাংলায় লেখেন মাসআলা। মাসআলা। হ্যাঁ, মাসআলা লিখছেন। এবার মাসআলার ডান পাশে সাথেই একসাথে লাগাইয়া মাসআলার ডান পাশে লেখেন 6, বাংলায় লেখেন 6। ওস্তাদ 6 কেন সেটা জানতে পারি? 6 কেন হবে, অন্য নম্বর নয় কেন? জি, এটা অন্য নয় এজন্য। যদি আমি বলতাম 7 লেখেন তা আপনারা বলতেন 7 কেন, অন্যটা না কেন, এই জন্য 6 বলছি। একটু বলতে দেন, শেষ করতে দেন। নাই আরে ভাই 6টা অংশ বুঝেন না কেন? সুদুস করতেছি না আমরা? আমি বলবো শুনেন। 6 কি লিখছেন? জি লিখেছি। যদি লিখে থাকেন তাহলে পিতার নিচে লেখেন 1,
যেখানে পিতা লেখছেন পিতার নিচে লেখেন 1 আর ছেলের নিচে লেখেন 5 লিখছেন? আচ্ছা এখন আমি বলি মনোযোগ দিয়ে শুনেন, অল্প সময় 8টা বেজে গেছে, আমাদের মুফতি সাহেব হুজুর চলে আসবে। উস্তাদ চলে আসছে, মুফতি আনোয়ার সাহেব হুজুর চলে আসছে। উস্তাদ চলে আসছে। আচ্ছা চলে আসলে আমি একটু সংক্ষেপে বলে দেই। সেটা হলো যে আমরা এখানে মৃত ব্যক্তির পিতা আছে এবং মৃত ব্যক্তির ছেলে আছে। তো আমরা জানি যে মৃত ব্যক্তির ছেলের সাথে যদি মৃত ব্যক্তির পিতা থাকে তাহলে এই পিতা সুদুস পান। সুদুস পানি 6 ভাগের 1 ভাগ পান। তো পিতা যদি 6 ভাগের 1 ভাগ পায় তাহলে টোটাল সম্পদ যা আছে তার 1 ভাগ পিতা পাওয়ার পরে অবশিষ্ট যে সম্পদ এটা আসাবা হিসেবে ছেলে বাকিটা পেয়ে যাবে। এর জন্য আমি এখানে 1 দেওয়ার পরে বাকি 5 আমি ছেলেকে দিয়ে দিলাম। এখন প্রশ্ন হলো যে আমি উপরে 6 কেন লিখলাম? আমি এখানে 6 লিখেছি এজন্য আমরা এখন জানি না যে জায়েদ মারা গেল তার সম্পদটা আসলে কতটুকু, তার সম্পদ কতটুকু আমরা জানি না। তো এই জন্য আমরা ধরে নিলাম তার সম্পদটা 6। এটা আমরা জাস্ট ধরে নিলাম। যদি প্রকৃত সম্পদ আমাদের জানা থাকে যে তার প্রকৃত সম্পদ কতটুকু, সেখান থেকে সুদুস কিভাবে বের করতে হয় এটার নিয়ম আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমরা ধরে নিলাম যে জায়েদের পরিত্যক্ত সম্পদ হলো 6 এবং এই ধরে নেওয়ার পেছনে কৌশল হলো ফারায়েজে আমরা ভগ্নাংশের দিকে যাব না। তো এই জন্য আমরা মাসালা যদি 6 ধরি তাহলে ভগ্নাংশ মানে ভগ্নাংশ বলতে এই খুচরা বাদে পূর্ণ সংখ্যা হয় 1। যদি আমরা মাসালা 8 করি তাহলে 8 ভাগ করে যদি আমরা এখান থেকে 6 ভাগের 1 দেই তাহলে দশমিকে চলে যাবে। আমরা দশমিকে গেলাম না, ভান্তি অংশে আমরা গেলাম না। এজন্য আমরা মাসালা 6 দিয়ে করলাম অথবা 12 দিয়ে করতে পারেন। 12 দিয়ে করলে পিতা পাবে 2 আর বাকি 10 পাবে ছেলে, অথবা 18 দিয়ে করতে পারেন, সেক্ষেত্রেও ভগ্নাংশ হবে না। এগুলোর বিস্তারিত আলোচনা সামনে আসবে। এতটুকু পর্যন্ত যা হলো মেহেরবানি করে মুখস্থ করে ফেলবেন। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ।